প্রথমেই বলি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে নিয়ে এসেছি বেঁচে যাওয়া ভাত দিয়ে কি করে আপনারা ফ্রাই পিঠে নিমিষেই তৈরি করে নিতে পারেন। এটা খেতে দারুণ সুস্বাদু হয় আর এটা বানানো অসম্ভব সহজ। আসুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাই পিঠে তৈরি করবার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ভাত। এবারে ভাতটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আপনারা পারলে স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশও করে নিতে পারেন যদি ভাতটা নরম থাকে, আর যাদের কাছে মিক্সার গ্রাইন্ডার নেই তারা শিল নোড়াতেও বেটে নিতে পারেন। ভাতটাকে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, চিনি আর দিয়ে দিচ্ছি ময়দা। এবারে এটার একটা সফট ডো তৈরি করে নেব। আমি যেহেতু এটা ফ্রাই পিঠে করছি তাই এর মধ্যে আমি চিনি অ্যাড করলাম। যদি আপনারা ভাপা পিঠে করেন তাহলে চিনিটা আপনারা স্কিপ করে নেবেন। সফট ডো তৈরি করা হয়ে গেছে। এবারে এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এবারে পিঠে তৈরি করব। প্রথমে একটা লেচি নিয়ে এবারে একটু প্রেস করে নেব, তারপর একটা বাটি শেপ তৈরি করে নেব। এরপর আমি এর মধ্যে এই নারকেলের ছাইটা দিয়ে দেব। আমি আগের ভিডিওতে নারকেলের ছাই করা তৈরি করে দেখিয়েছি, ওটা মুগের পিঠেতে দেখিয়েছিলাম। আপনারা ওখান থেকে নারকেলের ছাইয়ের রেসিপিটা দেখে নেবেন। পিঠে তৈরি করা হয়ে গেছে। এবারে এরকমভাবে সবকটা পিঠে আমি তৈরি করে নেব। পিঠেগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক। কড়াইতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে পিঠেগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। পিঠেগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবারে চলুন এটাকে গরম গরম পরিবেশন করি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাই পিঠে। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।